ইটালিতেও কিন্তু অনেক মানুষ, অনেক ভালো ভালো মানুষ যারা কিনা অনেক টাকা ইনকাম করছে, তারা ইউজ করা অনেক জিনিস কিনছে এবং সেগুলো ব্যবহার করছে। আজকে চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি ইটালিতে পুরান মেলা বা পুরান জিনিসপত্র, ইউজ করা জিনিসপত্র মানুষ কিভাবে কিনছে এবং সেগুলোর স্টল কিভাবে বসে। আমাদের শহরে একটা এরকম টাইপ আমরা বাংলাদেশি বা বাংলা ভাষায় যেটাকে মেলা বলি, ওইটা বসেছিল। এখানে আসলে সবগুলা জিনিসই ইউজ করা, যেগুলো হয়তো তারা এখন আর ইউজ করবে না, বা তাদের অনেক জিনিস আছে কিছু নতুন তাদের ইউজ করে না, তারা এগুলা কিন্তু সেল করে দিচ্ছে। এবং এই জিনিসগুলো কিন্তু অনেক মানুষেরা বা অনেক মানুষরা কিনছে এবং ব্যবহার করছে, যেটা কিনা আমরা বাংলাদেশে বা বাংলাদেশিরা বিশ্বাসই করতে পারছি না। কিন্তু এখানে কিন্তু ইটালিয়ানরা এগুলা কিনছে এবং খুব ভালোভাবে ব্যবহার করছে। যেমন এখানে কিন্তু আমি দেখাচ্ছি যে জামা কাপড় থেকে শুরু করে জুতা থেকে শুরু করে ব্যাগ এবং কি ডিনার সেটগুলো কিন্তু তারা যেগুলো ইউজ করছে না, সেটা আসলে তারা রিইউজ করছে, রিইউজেবল করে তারা বিক্রি করছে। এটা কিন্তু ইউরোপের সবগুলো দেশেই প্রায় হয়ে থাকে, কিন্তু আমরা বাংলাদেশিরা কিন্তু সেটা আসলে খারাপ চোখে দেখি। আমার কাছে মনে হয় জিনিসটা খুবই ভালো। যারা কিনা এখানে কিন্তু অনেক ব্র্যান্ডের জিনিস, যেটা কিনা 200-300 ইউরো দিয়ে তারা কিনেছিল, সেটা এখন তারা ইউজ করছে না। তারা তাই সেটাকে খুবই স্বল্প দামে 2 ইউরো, 3 ইউরো, 5 ইউরো দিয়ে সেল করে দিচ্ছে এবং এগুলো কিন্তু মানুষ কিনছেও। আমার কাছে মনে হয় যে এটা খুবই সুন্দর একটা জিনিস। আমরা আসলে বাংলাদেশিরা হয়তো কমফোর্ট ফিল করি না এগুলাতে, কিন্তু এখানে কিন্তু ইটালিয়ানরা এগুলো কিনে ব্যবহার করে এবং তারা এগুলা আবার সেল করে দেয়। উম, তো এই জিনিসটা আসলে আমার মনে হয় আহ, ইউরোপ ইউনিয়নরা খুবই ভালো, এবং যার কারণে কিন্তু তাদের, আমার মনে হয় কিছু কিছু কারণেই তাদের আসলে আহ, খুবই, কি বলবো, এখানে তাদের আসলে মেন্টালিটি খুবই ভালো, প্রেফার করে। আহ, ধরেন আমরা একটা জিনিস বাংলাদেশিরা কখনোই একটা ইউজ করা জিনিস কিন্তু কিনবো না, কিন্তু তারা কিন্তু বারবার সেই ইউজ জিনিসগুলো কিনছে এবং বিক্রি করছে। আর এই তো এটা হচ্ছে আমাদের শহরের মেয়র বলতে পারেন, সে এসেছিল ফিতা কেটে মেলাটাকে উদ্বোধন করেছে। এই তো আছে।